শুভ সকাল বন্ধুরা। এখন বেলা অনেকটাই হয়েছে, তো স্নান করার আগে ভাবলাম একটু বাড়ির সামনেটা ঘুরে আসি। তো ছেলেও ঘুম থেকে উঠেছে, আর উঠেই তো কিছুক্ষণ আমার গলায় ঝুলেই থাকবে এরকম করে। তো কিছুদিন আগে আমি পচে যাওয়া শুকনো কিছু ফেলে দেওয়া আলু আমি এখানে পুঁতে রেখেছি। আলুগুলো একদম শুকিয়ে গিয়েছিল, কিন্তু গাজা ছিল, সেজন্য আমি একটু পুঁতে দিয়েছি যে হয় কিনা দেখি, ট্রাই করাই যাক। তো এখন দেখছি সবগুলো গাছ হয়ে গেছে, সেভাবে যত্ন করাই হচ্ছে না। তো ভাবলাম আজকে একটু আসলাম যখন, একটু আল করে দেই আর কি। তো এইটুকুর মধ্যে বাবা কিন্তু আগেই ধনে বীজ আর কি ছিটিয়ে রেখেছে, আর ধনে গাছগুলো এখন বের হয়েছে মিডিয়াম সাইজ। ধনে গাছগুলোর জন্য আমি ভালোভাবে আল করে দিতে পারছি না, তো সেই জন্য আমি উঠিয়ে নিচ্ছি। এই ধনে পাতাগুলো আমি রান্নার কাজে লাগাবো, রান্নার সময় তো আমাকে ধনেপাতা লাগবে। আর এইদিকে আমার ছেলে কিছুতেই নামতেছে না আমার পিঠ থেকে, অনেকবার সরানোর চেষ্টা করছি। ওর ঠাকুরদাদা জোর করলো কোলে নেওয়ার জন্য, কিন্তু কোলে গেল না। আর এইদিকে এখন দেখতে পাচ্ছে একটা গাছের ডাল নিয়ে মুখের মধ্যে গুজে আছে, আর যেটা আমি খেয়ালই করিনি। তো এখন ভালো করে বুঝতে পারছি এডিট করার সময় যত দিন যাচ্ছে ছেলের দুষ্টুমি তত বাড়তেছে, কিন্তু এই দুষ্টুমিটাই খুব ভালো লাগে আমার কাছে। কারণ যখন কোনো কারণে অসুস্থ হয়ে যায়, জ্বর সর্দি কাশি যাই হোক, তখন কিন্তু বাচ্চারা এই দুষ্টুমিটা করে না, তখন কিন্তু ভীষণ খারাপ লাগে। খেয়াল করিনি, তারপরেও কিন্তু আমি এই যে কাঠিটা সরানোর চেষ্টা করছি, কিন্তু দুষ্টুটা কিছুতেই ছাড়লো না। যাই হোক, ছেড়ে দিলাম। এই কথা ঠিক, যখন বাচ্চারা প্রচুর দুষ্টুমি করে তখন কিন্তু মায়েরা একটু বিরক্ত হই। তারপরে যখন বাচ্চারা অসুস্থ হয়ে যায় তখন ভাবি না বাবা, আমার ছেলে দুষ্টুমি করাই অনেক ভালো। তখন শুধু মনে করি কবে আমার ছেলে দুষ্টুমি করবে, কবে ঠিক হয়ে যাবে এরকম। তো সেই কথা ভেবে এখন আর আমি অধৈর্য হই না, যেরকম দুষ্টুমি করবে সেটা আমি সহ্য করার চেষ্টা করি। এই জমি সাইড দিয়ে আবার কুমড়ো গাছও হয়েছে, ডগাগুলো সুন্দর হয়েছে, জানি না ফল কিরকম হবে। তোমরা হয়তো ভাবতে পারো যে সামান্য দু একটা আলু পুঁতে রেখেছে আর দু একটা রসুন পেঁয়াজ পুঁতে দিয়েছে, তার জন্য আবার ভিডিও করে দেখাচ্ছে, কিন্তু বিষয়টা তা নয়। এই যে আমার ছেলে আবার ঘুম থেকে উঠে গেল, এডিট করারও শান্তি নেই। আচ্ছা বাবা, আসি। তো যাই হোক, তবে অনেক সময় এই ছোট কাজই বেশি কিন্তু আনন্দ দেয়, তাই না বন্ধুরা? যতটুকু আল করা যাচ্ছে অতটুকু করে নিচ্ছে, আর মাটিটাও একটু নরম কম আছে, শক্ত আছে, যেহেতু এটা তৈরি ছিল না সেরকম, আমি তো এমনি পুঁতে রেখেছিলাম। তো দেখো গাইস, তো এখন শুধু জল দিয়ে যত্ন করার পালা, তারপর দেখা যাবে কয়টা ভালো আসে। চলো এবার বাড়িতে যাওয়া যাক। তো গাইস, দুদিন আগে এই কুলগুলো নিয়ে আসছে তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুর বাবা। কুলগুলো কিন্তু খুবই টেস্টি, আর সেগুলো তো নষ্ট করা যাবে না, একটু শুকাইতে না দিলে কিন্তু নষ্টই হয়ে যাবে, তাই জন্য আমি শুকাইতে দেবো। তো চলো বেটা, টাটা, বাই বাই।